আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি আলহামদুলিল্লাহ সবাই তোমরা ভালো আছো। বর্তমান কোভিড পরিস্থিতির ভিতর থেকে আমাদের অনলাইন কার্যক্রম আশা করি তোমাদের পুরোপুরি যদি সমস্যাগুলো সমাধান না হলেও কিছুটা হয়তো সমস্যার সমাধান হচ্ছে, যাতে তোমরা একটু অন্ততপক্ষে পড়াশোনাটা একটু আগায় নিতে পারো। তো আমরা আরও মেজারমেন্ট ওয়ান বইটা সম্পর্কে আরও 2টা ক্লাস নিয়েছি। সেই টপিকেরই আজকে তৃতীয় অধ্যায় যেটা আছে, আমাদের কিছু স্প্রিং কন্ট্রোল আর গ্র্যাভিটি কন্ট্রোল ম্যাথ আছে, ঠিক আছে স্যার? তো আমরা স্প্রিং কন্ট্রোল আর গ্র্যাভিটি কন্ট্রোল ম্যাথের ভিতর যে আমরা একটা ইকুয়েশন দিয়েছিলাম, গ্র্যাভিটি কন্ট্রোলের জন্য একটা ইকুয়েশন আছে, স্প্রিং কন্ট্রোলের জন্য একটা ইকুয়েশন দিয়েছিলাম। তোমরা আশা করি মনে হয় ইকুয়েশনটা সবাই কমপ্লিট করছো, তোমাদের দেখাইছিলাম। একটু দেখাই আমি আবার এখন। সেকেন্ড টপিক, ফার্স্ট টপিক, এই যে আমরা একটা সূত্র ছিল কি থিটা সমানুপাতিক কি আই। দেখো স্যার, একটা সূত্র ছিল থিটা সমানুপাতিক আই। এই যে থিটা থিটা সমানুপাতিক, তার মানে কারেন্ট যে হারে বাড়বে বা কমবে সে হারে থিটার কি বিক্ষেপটা মানে কোনটা, যে আমাদের একটা স্কেলের সাথে, যেমন এই যে কাটাটা, এই যে এখানে একটা কাটা থাকবে মুভিং কাটা, এটা কি আস্তে আস্তে যে কোন জায়গাতে কোন জায়গায় বিক্ষেপ দেখাবে সেটা ডিপেন্ড করবে কি কারেন্টের উপরে, কোন স্কেলে যাবে সেটা বিক্ষেপকে কি ডিপেন্ড করবে কারেন্টের উপরে। কারেন্ট বাড়লে কাটাটা এদিকে আস্তে আস্তে আসবে, ধরো এখান থেকে 0 থেকে এদিকে 5, তাহলে কারেন্ট বাড়লে কি এই 0 থেকে আস্তে আস্তে 5-এর দিকে আসবে। আর যখন কারেন্ট কমবে তখন উল্টা, তখন হবে কি আস্তে আস্তে এদিক থেকে কি ওদিকে যাবে, মানে কাটাটা এদিক থেকে ওদিক বলতে এরকম না যে আমরা কাটাটা যেভাবে রাখছি, ধরো এই জায়গায় কাটাটা আছে 0 থেকে 1, এই 1 2 এরকমভাবে কি আস্তে আস্তে এই 3 4 5, এই যে এভাবে কি আস্তে আস্তে যত কাটা কমবে তত ওইদিকে কোনটা সোজা থাকবে, মানে বিক্ষেপ রেখাটা কি সোজা। যেমন আমরা যদি ধরি এরকমভাবে, দেখো এরকমভাবে যদি ধরি, এই যে কাটাটা একটা পূর্ণ স্কেলের উপরে, এই একটা স্কেলের উপরে বিক্ষেপটা এরকম আছে, এই তোমার 90 ডিগ্রি। ধরো এইখানে একটা পুরো স্কেল আছে, স্কেলটায় 10 আছে, তাহলে এখানে কত 5, এখানে কত 5। আর যদি এখানে 0, দেখো এখানে 90 ডিগ্রি, যদি কাটাটা এইখানে থাকে কোণের মান কমে গেল, তাহলে এখানে মান কিন্তু 4, কাটাটা এখানে থাকলে মান কিন্তু 3। তার মানে কাটার মান কোণ যত কমতেছে কারেন্টের মানও কি আস্তে আস্তে কম বিক্ষেপ দেখাবে। আচ্ছা, তো এগুলো নিয়ে আলোচনা তো একবার হয়ে গেছে, সো এগুলো নিয়ে আর আলোচনা বাড়ায় লাভ নাই, আমরা সামনের দিকে আগায় চলি। স্প্রিং কন্ট্রোল আর গ্র্যাভিটি কন্ট্রোল এটাও পড়াই দিছিলাম। একটু যদি তোমাদের নিয়ে ড্যাম্পিং টর্কটা একটু আলোচনা করে দিই আজকে। ড্যাম্পিং টর্ক হলো এমন একটা জিনিস, চূড়ান্ত বিক্ষেপিত অবস্থানে, মানে শেষ একদম যে কাঁটাটা বিক্ষেপ দিয়ে যেখানে থাইমা যায়, মুভিং সিস্টেমকে দ্রুত স্থিতি অবস্থায় আনার জন্য যে বল প্রয়োগ করা হয় তাকে কি ড্যাম্পিং বল কি বলা হয়। তার মানে তোমাকে আমি একটু বুঝাই, ধরো এই যে কাঁটাটা আমরা এখানে রাখবো, এখানে যে স্থিরভাবে, কিন্তু দেখো যখন তুমি কাটা অ্যাবোমিটার দিয়ে মাপতে যাবে তখন কাঁটাটা এমন টিক 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 করে লাফায়, মানে এরকম করে ভাইব্রেট করে। তো ভাইব্রেটটা যখনই না করে একটা জায়গায়, যেমন এই 5-এ আমার পার্ট, এই 5 বা 4-এ পার্ট, এই 4-এ জানি এটা স্থিরভাবে থাকে, একদম কি স্থির, মানে কতক্ষণ এটা এই 4.5 3.5-এর মধ্যে লাফালাফি করে, এই জিনিসটা জানি বন্ধ হয়ে একদম 4-এ জানি স্থিরভাবে থাকে, সেটাই হলো কি ডাম্পিং টর্ক, মানে যে বলটা দিয়ে এই গতিবেগটা কি নিয়ন্ত্রণ করা হয় বা স্থিতিত অবস্থায় আনা হয় সেটা। এখানে একটা ডাম্পিং কার্ভ দিছে, এখানে ডাম্পিং কার্ভ দিছে ডিফ্লেকশন আন্ডার ডাম্পড, এই জাস্ট একটা ওয়েব চিত্র দিয়ে দিছে ওভারল্যাপ। কিন্তু মূল জিনিসটা হলো কি কিছুক্ষণ যে দুলতে থাকে জিনিসটা, যে না ইনস্ট্রুমেন্টের পয়েন্টটা যে পুরন্ত বিক্ষেপের অবস্থানে যে দোলাদুলিটা করে, এই দোলাদুলিটা যে থামানোর জন্য যে বলটা প্রয়োগ করা হয় সেটাই মূলত ডাম্পিং বল, ঠিক আছে স্যার? আচ্ছা, সামনের দিকে একটা ম্যাথ দেখবো আজকে আমরা, না ম্যাথটা এই একটুখানি স্যার ঘুরাই নিই, তোমাদের এটা মুভেবল করে দিই। দেখো 3 নাম্বার ম্যাথটা একটু পড়ো। একটি
অ্যামিটারের টর্ক, এই অ্যামিটারের যে টর্কটা থাকে এটাই মূলত ডিফ্লেক্টিং টর্ক, মানে টিডি। কথা বুঝতে পারছি স্যার? তো ডিফ্লেক্টিং টর্ক তার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের বর্গের সমানুপাতিক, তার মানে টিডি প্রতি ক্ষেত্রে আই স্কোয়ারের সমানুপাতিক। টিডি সমান সমান কি আই এ স্কোয়ার। ওকে, বুঝতে পারছি স্যার? টিডি সমানুপাতিক কি আই এ স্কোয়ার। এখন দেখো, যদি 5 এম্পিয়ার কারেন্ট মাপতে যাও তাহলে তোমার সেখানে 90 ডিগ্রি বিক্ষেপ সৃষ্টি করতেছে। তার মানে তুমি যখন কারেন্ট I1 মাপবা তখন সেখানে বিক্ষেপ সৃষ্টি হবে। টিডিটা মুছে দিই স্যার, এটা তো খাতায় একটু টুইকে নাও তোমরা, আমি ব্যাপারটা নতুন লিখতেছি। যখন তোমার I1 সমান সমান 5 এম্পিয়ার, তখন তোমার θ1 সমান সমান কত? 90 ডিগ্রি। যখন আবার তুমি এই কারেন্টটা 3 এম্পিয়ার কারেন্টের জন্য কত বিক্ষেপ দেখে, তার মানে পরের বার তুমি I2 জানো যে 3 এম্পিয়ার, বাট তুমি θ2 যেটা আরেকবার আমার আরেকটা কোণ লাগবে সেটা জানো না, হট। এই ছিল আমাদের প্রশ্ন, ঠিক আছে? 3 এম্পিয়ারের জন্য কতটুকু বিক্ষেপ দেখাবে, কিন্তু তোমাকে বলছে ইনস্ট্রুমেন্টটা স্প্রিং কন্ট্রোল এবং গ্র্যাভিটি কন্ট্রোল হয়, মানে স্প্রিং এবং গ্র্যাভিটি দুইটাই হয়। এখন সেক্ষেত্রে তোমার এই ইকুয়েশনটা সলভ করো। ওকে, তাহলে আমি এখানে তোমাদের আগে মান কেমনে করবা সেটা আমি দেখাই দিছি। এখন দেখো, আমি তোমাদের একটু অন্য জায়গায় নিয়ে যাই খাতাটা। 10 এম্পিয়ার 5 এম্পিয়ার অঙ্কটা এই যে দেখো স্যার, ওখানে যে মান ছিল আমরা আগেই লিখছিলাম, একটু ভুল আছে এখানে স্যার। টিডি এটা সমানুপাতিক হবে স্যার, ঠিক আছে? এটা একটু কাইটে দিই, এই যে এটা কাইটে দিলাম, এখানে লিখে দিলাম টিডি সমানুপাতিক আই এ স্কোয়ার। টিডি সমানুপাতিক আই এ স্কোয়ার। আচ্ছা, এখন দেখো স্প্রিং কন্ট্রোলের সময় আমরা জানি কি, কন্ট্রোলিং টর্ক ইকুয়াল টু থিটা। কন্ট্রোলিং টর্ক ইকুয়াল টু কি স্যার? থিটা। তো ভালো কথা, কন্ট্রোলিং টর্ক ইকুয়াল টু যদি তোমার থিটা হয় সেক্ষেত্রে তুমি কি করবা? দেখো, কন্ট্রোলিং টর্ক ইকুয়াল টু কি? থিটা। এখন দেখো আমার কি আছে, মুভিং সিস্টেমে আমার যে সময় স্প্রিং কন্ট্রোল হয় তখন হবে কি, মুভিং সিস্টেম স্প্রিং কন্ট্রোলের সময় কি হবে স্যার? থিটা সমান সমান কি আই স্কয়ার। কীভাবে বুঝলাম একটু ভালো করে যদি লক্ষ্য করি, এই দেখো এখানে টিডি সমান সমান কি আই স্কয়ার, আর টিসি সমানুপাতিক কি? থিটা। এটা কিন্তু সমানুপাতিক, আগেই বলছি টিডি সমানুপাতিক আই স্কয়ার, ওখানে ভুলে আইএস এই সমান সমান দেওয়া আছে। তাহলে টিসি পরিবর্তে লিখতে পারি কি? থিটা। আর টিডির পরিবর্তে লিখবো আই স্কয়ার। অতএব স্প্রিং কন্ট্রোলের সময় যখন তোমার থিটা হবে 90 ডিগ্রি, এটা সমানুপাতিক কি? কারণ বর্গের সমানুপাতিক, কারণ কি বর্গের সমানুপাতিক, তাহলে 90 ডিগ্রি আর কি 5 স্কয়ার। যখন এটা 20 ডিগ্রি বা কত 30 ডিগ্রি থাকবে, যে মানটা থাকবে, এই অঙ্কটা মনে হয় 7 নাম্বার আমরা যেটা পড়ছি সেটা না, যাক সিস্টেমটা একই রকম, শুধু মানটা একটু ভিন্ন। দেখো তাহলে এখানে কত তোমার θ2, আমরা আগেও পড়লাম কি একটু আগে, যে আমার প্রথম মানটা কত স্যার? θ1টা কত? 90। θ1 কত স্যার? 90। θ1 সমান সমান কত? 90 ডিগ্রি। তাহলে সেখানে আই কত তোমার? প্রথম ক্ষেত্রে আই আমার কত? 5। তাহলে এখানে ক্ষেত্রে কি, থিটাটা কারেন্টের সমানুপাতিক, তার মানে কি আই স্কয়ার, ঠিক আছে? এখানে আই স্কয়ার তুমি পরে দিলেও হবে, এখানে অঙ্ক এসে এই 5 এম্পিয়ার। আর পরে θ2, এইটাই আমি জানি না, এটা হট। যখন কারেন্ট কত? আই টু কত আমার? 5 আই2 কত? পরেরটা 20 ডিগ্রি। এটা বিক্ষিপ্ত সিস্টেমের অঙ্ক স্যার, ওয়েট, এটা অন্য একটা ম্যাথ নিয়ে নিছি বলে।
আচ্ছা একটুখানি স্যার, অঙ্ক সিস্টেমে একই, কিন্তু তোমাদের তো আবার অরিজিনালটা এই যে স্যার, ওখানে আমরা যেটা করা ধরছিলাম সেটা হলো ওইখানে আমরা করে রাখছি, সেটা হলো 9 নম্বর অঙ্কটা। হ্যাঁ 9 নম্বরটা, এই যে ওই সেম প্রশ্নই স্যার, একটি ওখানে শুধু মাত্র ছিল 15 এম্পিয়ার আর 10 এম্পিয়ার, এটাও তো না। এই 7 নম্বরটা তাও না। যে এই যে স্যার 6 নম্বরটা দেখো, একটি এমিটার টর্ক এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের কি সমানুপাতিক, মানে ওখানে একটু মানটা ডিফারেন্স, অঙ্কের সিস্টেম সেম, ঠিক আছে। যেহেতু ওখানে করা আছে, যদি আমি তোমাদের ওইটা দিয়ে করাই দিই 3 নম্বরটা দিয়ে, তাহলে আবার বলো স্যারে কোনটা কী করাইলো ভুলে গেলাম। তোমরা ওইটা করে নিও, সমস্যা নেই, আমি এটা বুঝিয়ে দিচ্ছি। একটি এমিটারের টর্ক আছে কত, এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের সমানুপাতিক, এটার ক্ষেত্রেও স্যার সেম ইকুয়েশন কিন্তু স্যার, ওই যে টি ডি, টিডি সমানুপাতিক কি স্যার, টি ডি সমানুপাতিক কি আই স্কোয়ার, মানে ডিফ্লেক্টিং টর্ক কারেন্টের বর্গের সমানুপাতিক। এখানে স্যার দিছে কি, তারপর প্রথমে একটা দিছে I1 দিছে কত স্যার 10 এম্পিয়ার, I1 কত 10 এম্পিয়ার, আর সেই সময় তোমার অ্যাঙ্গেল কত থিটা, থিটার কত 90 ডিগ্রি। এখানেই বলে দিছে যে 10 এম্পিয়ার কারেন্ট মাপতে 90 ডিগ্রি বিক্ষেপ সৃষ্টি করে। বলছে I2 5 এম্পিয়ার কারেন্ট দেখাবে, তখন তোমার থিটা 2 হট কত, থিটা 2 হট, মানে থিটা 2 কত আসবে। ওকে স্যার, তো এখন দেখো যদি আমরা মূল অঙ্কে যাই, সেটা কি সেখানে কি দেখায় আমাদের, দেখি একটু আমরা 6 নম্বর অঙ্কটা কিন্তু এটা, ঠিক আছে স্যার। এই যে এখানে করা ছিল 6 নম্বরটা, আমরা সেটাই দেখতেছি। দেখো আমি এখানে লিখে দিছি আগে, এটা কিন্তু 6 নম্বর ম্যাথের সমাধানটা, ঠিক আছে। টি ডি সমানুপাতিক কি আই স্কোয়ার, মানে ওখানে আমি লিখে আসছি কিন্তু ডিফ্লেক্টিং টর্ক সমানুপাতিক কি আই স্কোয়ার। এখন আমি লিখলাম কি এখানে স্যার, যে I1 ইকুয়াল টু 10 এম্পিয়ার, ঠিক আছে স্যার। I1 ইকুয়াল টু কি স্যার 10 এম্পিয়ার, এই যে I1 মানে প্রথম কারেন্টটা কত আমার 10 এম্পিয়ার। তারপর দেখো থিটা 1 সমান 90 ডিগ্রি, I2 ইকুয়াল টু কত 5 এম্পিয়ার, আর থিটা 2 ইকুয়াল টু জানি না হট। এখন সিস্টেমটা কি, দুইটা সিস্টেম, একটা মুভিং আরেকটা কি স্প্রিং কন্ট্রোল, আরেকটা কি গ্র্যাভিটি কন্ট্রোল, ঠিক আছে স্যার। একটা স্প্রিং কন্ট্রোল আর একটা গ্র্যাভিটি কন্ট্রোল। এখন দেখো স্প্রিং কন্ট্রোলের সময় আমরা জানি ডিফ্লেক্টিং কন্ট্রোলিং টর্ক, এই যে টিসি সমানুপাতিক কি থিটা। তাহলে দেখো তুমি যদি এখানে এই সূত্র মুভিং সিস্টেমে আমরা জানি কি টিসি আর টিডি, মানে কন্ট্রোলিং টর্ক আর ডিফ্লেক্টিং টর্ক সমান হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে স্যার, দেখো এই যে টিডির মান কত আই স্কোয়ার আর টিসির মান কত থিটা। কিন্তু উভয় ক্ষেত্রে একটা জিনিস একটু দেখতে হবে, বোঝার জিনিস, সেটা হলো যে আমার এইখানে সমানুপাতিকটা আমরা কেন দিলাম, সমানুপাতিকটা আমরা কেন দিলাম, দেখো টিসি একটা সমানুপাতিক আছে, টিসির পর কি একটা সমানুপাতিক আছে, টিডির পরও একটা সমানুপাতিক আছে, টিসির পরও কি একটা সমানুপাতিক, টিসি সমানুপাতিক থিটা, এটা আর টিডিও সমানুপাতিক কি থিটা। এই যে দেখো, তার মানে এদের মাঝখানে তো সমান সমান আসবে না, এটা কি হয়েছে, যখন ইকুয়েশনে আমি এদের মান বইতে যাব তখন এরা লিখতে হবে কি সমানুপাতিক। তো পরের স্টেপে দেখো এই ইকুয়েশনটা ধইরা তোমরা মানটা বসাবা, একবার এই থিটা 1 বসাবা 90 ডিগ্রি, তখন তোমার কারেন্ট হবে কত 10 স্কোয়ার, আরেকবার থিটা 2 তো মান জানি না, ওটা বসাতে পারবো না, আর সেখানে বসাবা 5 স্কোয়ার। এই দুইটা ইকুয়েশন জাস্ট, এখন এই দুইটা ইকুয়েশন দেওয়ার পর কী করবা স্যার, দেখো এই দুটো ইকুয়েশন দেওয়ার পর পরবর্তী মানগুলারে তেরিকা এত দেখো স্যার এখানে কি হয়েছে স্যার, তাহলে যে আমাদের এই উপরে দিবা কি 90 ডিগ্রি, এইটাকে জাস্ট একটা কি ইসে আনার চেষ্টা করবা বেসে, এই যে 90 ডিগ্রি বাই কত থিটা, এই 90 ডিগ্রি বাই থিটা 2, মানে দুটো থিটাকে একসাথে লিখবে এভাবে যে 90 ডিগ্রি বাই থিটা 2,
আর এই পাশে লিখবা 10 স্কোয়ার আর কত 5 স্কোয়ার। তখন এই মান দুইটারে ক্রস গুণ করবা, তাহলে কি হবে থিটার সাথে এর সাথে এটা গুণ হবে আর এটার সাথে কি হবে এটা গুণ হবে। গুণ করার পর ক্যালকুলেটর উঠানোর সময় কোনো 90 ডিগ্রি থিটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, ক্যালকুলেটরে উঠানোর সময় 90 ডিগ্রির কোনো প্রয়োজন নাই। দেখো এখানে করছি কি 5 5 25, আমি একসাথে করে দিচ্ছি এটাকে, যেহেতু তোমরা সবাই এখন একটু বড় হইছো, তোমরা বোঝার কথা যে এই 90 ডিগ্রির সাথে এটা গুণ করে থিটার সাথে তো এটা এই পাশে আসবে। এখানে যেমন এই জায়গায় ছিল 10 স্কোয়ারটা, ধরো সাপোজলি 10 স্কোয়ারটা এখানে ছিল, সেটা আমি কি এটার নিচে পাঠিয়ে দিচ্ছি 100 হয়ে গেছে। এখন জাস্ট এটার ভাগ করে যে মানটা আসে সেটাই কি স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে এই মানটা আসবে। গেল আমার স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে আমি আমার কি থিটা 2 এর মানটা পাইছি। দেখো এখন গ্র্যাভিটি কন্ট্রোল যদি করি তাহলে কিন্তু মান একই রকম আসবে না। যখন আমরা গ্র্যাভিটি কন্ট্রোল করতে যাব, গ্র্যাভিটি কন্ট্রোলের সময় আমার টিসি সমানুপাতিক কি সাইন থিটা, ওটা শুধু থিটা ছিল আর এটা সাইন থিটা, তার মানে এখানে একটা কি সাইন অ্যাড হবে। আগের সূত্র পয়েন্টার স্থিতি থাকে ওইটা, আর এটা হলো মুভিং সিস্টেম কি বিক্ষেপ দিলে। এখন দেখো স্যার তারপরে এটা কী আছে, তো ওই আগের মতন সিস্টেমে আমরা মান বসাই দেবো। সাইন থিটা ইকুয়াল টু আই স্কোয়ার, তার মানে সাইন 90 ডিগ্রি লিখবে এবার, আর এখানে 10 স্কোয়ার আগের মতনই, এখানে সাইন থিটা 2 দিব, এখানে পাই স্কোয়ার দিব, এই আগের মতন সিস্টেম সব স্যার। এই দেখো সাইন কত 90 ডিগ্রি, সাইন 90, আর এখানে সাইন থিটা 2 ওই আগে যেভাবে করছি, এখানে 10 স্কোয়ার এখানে 5 স্কোয়ার সব আগের মতন, ওই জায়গায় ঠিক সেম। ক্যালকুলেটরে যায় এই টার্মটা করতে যায় তোমরা আগে এটা ভাগ করে নেবে, যে এই অংশটুকু আগে ভাগ করে নেবে 25 ইন্টু সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই কত 100 সমান করলে 25 আসবে। এই 25কে শিফট চাপ দিবা ক্যালকুলেটরে, শিফট কর্নারে শিফট চাপ দিয়া সাইনে চাপ দিবা, শিফট তারপর সাইন, তারপর এই মানটুকু উঠে সমান সমানে চাপ দিবা, এই নিচের মানটুকু এসে যাবে। ঠিক আছে স্যার, এই যে এই মানটুকু এসে যাবে। আমি আবার বলতেছি শিফট চাপ দিবা, তারপর কি করবা শিফট, প্রথমে এস শিফট, তারপর কি সাইনে চাপ দিলে সাইন ইনভার্স হয়ে আসবে, সাইন ইনভার্সের পাশে একটুখানি এই সাইন ইনভার্স আসবে এরকম ক্যালকুলেটরে তোমার, তার মাঝে এরকম ব্র্যাকেট দিয়ে 0.25 উঠাই দিবা, দিয়া সমান সমানে চাপ দিবা, মানটা এটা ক্যালকুলেটর দেখবা 0.14 আইসে না, 0 না তো 14 এটা কাটা মান আসবে তোমার যে 14 সামথিং। ঠিক আছে স্যার, 14 যা আসে আর কি। গেল এই তোমাদের ছিল আজকের প্রথম অঙ্কটা, যেটা নিয়ে আমি একটু আলোচনা করলাম। তারপরে আরেকটা অঙ্ক আছে যেটা আমার এখানে করা আছে কয় নাম্বার 7 নাম্বার অঙ্কটা দেখে আসি একটু আমরা আগে। কি প্রশ্ন এটা দেখো, একটি এমিটার তার বিক্ষেপ বল প্রবাহিত কারেন্টের সমানুপাতিক, সেম কথা আগের মতন। ঠিক আছে স্যার, সেই একই কথা। দেখো একটি এমিটার তার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের বর্গের কি সমানুপাতিক, তো সেক্ষেত্রে আমরা বললাম কি আবার টি ডি সমানুপাতিক কি আই স্কোয়ার। ঠিক আছে স্যার, আর একটি 5 এম্পিয়ারের কারেন্ট, দেখো একটি 5 এম্পিয়ারের কি কারেন্ট বিক্ষেপ দিতে, একটা 5 এম্পিয়ারের কারেন্ট যখন বিক্ষেপ দেয়, ধরে আই যদি হয় 5 তাইলে থিটা কত, তাইলে 90। ঠিক আছে স্যার, আই যদি হয় 5 থিটা হবে 90। শুধুমাত্র বস স্প্রিং কন্ট্রোলের সময় যদি থিটা 20 ডিগ্রি থিটা মাপতে হয়, মানে 20 ডিগ্রি একটা কোণ পাই, তাহলে কারেন্ট কত হতে হবে, ঠিক আছে স্যার। তাহলে আই ইকুয়াল টু এবার I2 সেকেন্ড আই ইকুয়াল টু কত হট, মানে এটা আমি জানি না। আর এগুলোর তাহলে I1 এটা থিটা 1 ধরে নিবা, তার মানে প্রথম ইকুয়েশন কি যে লিখে নিবা যে আমার কারেন্ট কত, প্রথম কারেন্টটা কত 5, বিক্ষেপটা কত 90, আর স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে তোমার কি থিটা 2 দিছে কত 20 ডিগ্রি, I2টা বের করবা। এখন আসি একটু অঙ্কে চলে যায়, দেখি অঙ্ক কি করা যায় আমরা। দেখো ওখানে মান যা দেওয়া ছিল সব লিখছি এখানে, এই যে এইখানে সব মান লিখছি। I1 সমান কত 5 এম্পিয়ার, থিটা I1 থিটা 1 সমান 90 ডিগ্রি, আর থিটা 2 সমান কত 20 ডিগ্রি। I2 মান কি জানি না, সেক্ষেত্রে স্যার আমরা করতে পারি কি, দেখো আমরা প্রতি ক্ষেত্রে কিন্তু এটা সত্য কথা, মানে এটাই হবে যে ডিফ্লেক্টিং টর্ক, মানে যে তোমার টর্কটা মিটারে থাকে সেই টর্কটা কারেন্টের সাথে কি সমানুপাতিক। এই দেখে আবারও বলে একটু দিয়ে দিছে। ঠিক আছে,
এটা আমার স্টুডেন্টে লিখছিল তো আর কি, ওই জন্য আর কি ওর খাতাটা আমি করে নিয়ে আসি। তোমাদের ক্লাসের জন্য আমি এবার ঠিকঠাক মতন টাইমও পাচ্ছিলাম না, সেজন্য নিজে যে করবো বোর্ডে আবার তোমাদের দেখাবো সেটা আসলে সম্ভবপর হয়ে হচ্ছিল না, সেজন্য ওর খাতা থেকে নিয়ে আসছি বসি। তারপর আর কি এখন এই ক্লাসটা চলতেছে, মানে এই পুরা ব্যস্ততায় আটকে যাচ্ছি পুরা। চারদিকে সব কিছু প্যারা পড়ছে তো এখন, কলেজ টলেজে সব কিছু মিলে পুরো হজবরল অবস্থা। আচ্ছা দেখো, তো আমরা শিখছিলাম কি স্যার আগের অঙ্কে, যে স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে আমার টিসি সমানুপাতিক থিটা, তার মানে আবার আগের মতন সেই টিসি মুভিং সিস্টেমে কি টিসি আর টিডি সমান, তার মানে কি টিসির মান কত স্যার থিটা, আর আই স্কয়ার যেহেতু এটা দুইটা ইকুয়েশনে কি সমানুপাতিক নেই, তাই লাগে আই সমানুপাতিক কি থিটা সমানুপাতিক কি আই স্কোয়ার। তাহলে তোমার এবারও মান দুইটা, তাহলে তুমি কি করবা স্যার এখন দেখো, এখন স্প্রিং কন্ট্রোলের সময় কি করবো স্যার আমরা, যে আমার I1 কত 90, তাহলে প্রথম থিটা 1 কত 90, আর তার নিচে কি থিটা 2, আর এই পাশে কত হবে স্যার, তাহলে প্রথম কারেন্ট কত I স্কোয়ার 5 স্কোয়ার, আর পরেরটা মাপতে হবে কি আমি জানি নাই, তার মানে কি I2 স্কোয়ার, কারণ কি ওটা তো আমি জানি নাই, এই যে সেম সিস্টেমে লিখে রাখছি। এখন দেখো তাহলে পরের স্টেপে আমরা কি করতে পারি, দেখো পরের স্টেপে আমরা কি করতে পারি, যে এখানে কি 90 ডিগ্রি যেটা আমরা লিখছি, এই যে এখন এটার সাথে কি ক্রস গুণ করি আমরা, এই 90-এর সাথে আই স্কোয়ারের গুণ আর 20-র সাথে 5 স্কোয়ারের গুণ, তাহলে দেখো কি 90 আই স্কোয়ার, আর এখানে কি 25 ইন্টু কত 20, ঠিক আছে স্যার। এখন দেখো তারপর কি হয়, এখন দেখো আই স্কোয়ারে রাখলাম, 90টাকে নিচে পাঠিয়ে দিলাম, এটা ডিগ্রি দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি বারবার বলতেছি ক্যালকুলেটারে জাস্ট এরকম উঠাই দিবা 25 গুণ 20, যে মান আসে তারে 90 দিয়া ডিরেক্ট ভাগ, ঠিক আছে, ডিগ্রির কোনো প্রয়োজন নাই, ডিগ্রি ক্যালকুলেটারে না উঠাইলেও হবে। তারপর কি তোমার মান আসবে কত 5.5, সেই মানটাকে ওই স্কোয়ার আছে না যে আইয়ের উপরে স্কোয়ার, এই স্কোয়ারটা দিয়ে এখানে কি রুট করে দেবা, রুট করলে যে মানটা আসবে মানে 2.35 কারেন্ট যখন মাপতে যাবা তখন তোমার বিক্ষেপ দেবে কত স্যার 20 ডিগ্রি, তখন বিক্ষেপ দেবে কত 20 ডিগ্রি, আর যখন 5 এম্পিয়ার মাপছো তখন দিছে কত 90 ডিগ্রি। এই হলো অঙ্ক, 5 এম্পিয়ার কারেন্ট মাপতে মিটারটা বিক্ষেপ দেবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর যখন 2.35 এম্পিয়ার মাপবে তখন বিক্ষেপ দেবে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই ছিল স্যার তোমাদের ক্লাস, এখানে এই অধ্যায়ের অঙ্কই এগুলো, এ নিয়ে কোনো আর কি ঝামেলার মতো বা প্যারা নেওয়ার কিছুই নেই স্যার, সব অঙ্কই ইজি, জাস্ট একটু প্রশ্নটা বুঝতে হবে যে আমার কোনটা ডিফ্লেক্টিং আর কোনটা কি কন্ট্রোলিং, কোনটা কি এইগুলো টর্কগুলো বুঝতে হবে, কারেন্ট কোনটা I1 ধরবো কোনটা I2 ধরবো, থিটা 1 থিটা 2, এই জাস্ট এগুলো ধরে অঙ্কগুলো করে ফেলাবা, কোনো ঝামেলাই নাই, মাথা ঠান্ডা করে অঙ্ক করলেই হয়ে যাবে। আর তোমাদের বইয়ে কিছু অঙ্ক আছে আমি একটু দেখতেছি, দাগাই দিতেছি এখনই, দাঁড়াও। দেখো স্যার উদাহরণ 3 একই সিস্টেমের অঙ্ক, যেটা প্রথমে আমরা একটু পড়ছিলাম কিন্তু ওই আমাদের খাতায় করা ছিল অন্যটা, সেজন্য আর কি আমরা এটা করতে পারি নাই, করিনি আর কি। এই 3 নাম্বার অঙ্কটা দেখাও, এটা তোমাদের ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে 3 সেম সিস্টেম হুবো, এটা তোমাদের বাসার SW কইরা আমাকে এই গ্রুপে সবাই মেসেজ দিবা, ঠিক আছে, বাসার SWটা সবাই এই গ্রুপে এটা করবা, কইরা খাতায় করবা, কইরা আমার মেসেঞ্জার গ্রুপে সবাই পার্সোনালি ইনবক্স করবা, বা মেসেঞ্জারের গ্রুপে তোমরা ইনবক্স করে দেবে, আমি দেখবো। ওকে গেল এটা। আচ্ছা একটু এটাকে দেখে নিই, আচ্ছা এটা তো 3 দেখলাম একটু আগে, এই একটা অঙ্ক আছে, যদি এটা তোমরা করতে পারো তাহলে বাসায় একটু করো, আমি তোমাদের বুঝাই দিচ্ছি। ইয়ং মডুলাসের অঙ্ক মানে বিকৃতির অঙ্ক। দেখো একটি স্প্রিং আছে না, আমাদের স্প্রিংগুলো থাকে কেমনে, আমাদের যে দেশে আমরা যে স্প্রিংগুলো চিনি এরকম পেঁচানো আমাদের, বা হুন্ডা বা সাইকেলের হুন্ডার সাসপেনশনটাই বলি, সেটার ভিতর কি এরকমের পেঁচানো স্প্রিং থাকে, সেটা কি কোনো ঠালা উঁচার ভিতর পড়লে কেটার নিচে সংকোচন হয়, আবার কি যখন সমান্তরাল জায়গা হয় তখন কি প্রসারণ ঘটে। তো এই জিনিসটার একটা কি ব্রোঞ্জের তৈরি, ধরো ইনস্ট্রুমেন্টটা কি স্প্রিংটা ব্রোঞ্জের, ফসফস ব্রোঞ্জের তৈরি, এখানে নিম্নলিখিত একটা মাপ দেওয়া আছে,
দৈর্ঘ্য দেওয়া আছে কত 400 মিলিমিটার। তো এই 400 যে মিলিমিটার আছে না স্যার, এইটাকে আগে মিটার বানাও। এই মিলিমিটার দিয়ে মিটার আসতে হইলে করতে হবে কি স্যার, 400কে 1000 দিয়ে ভাগ, 400কে কী করবা 1000 দিয়ে ভাগ, এই মান এসে গেছে 0.04 মিটার। ওইখানে দেখো স্যার 0.04 মিটার গেল। 400-রে আমরা মিটার বানাই, এই দৈর্ঘ্যে আমরা মিটার বানাই ফেললাম। তারপরে কী করবে বলছে পোস্ত, এখন বলছে পোস্ত 0.5, পোস্ত 0.5 মিলিমিটার। সেম লজিক সেম সিস্টেম, 0.5 ইন্টু ডিভাইডেড বাই কত 1000, কারণ 1 মিলিমিটার 1 মিটার সমান সমান কত 1000 মিলিমিটার। তো আমরা কি 1 মিলিমিটারে যখন মিলিমিটারে ভাঙাইতে যাব তখন আমরা 1000 দিয়ে আবার কি ভাগ করব, তখন এগুলো মানগুলোই দেবে কি সব মিটার। তো এখানে দেখো আসছে কত 5 × 10⁻³ মানে এই জায়গায় 5-এর সাথে 10⁻³ দিয়ে দিছি -3, তাইলে হয়ে যায়। আচ্ছা, বা তোমার এত কষ্ট যদি করতে না ইচ্ছা করে, যে মান থাকে, যেমন এটা আছে কত 400 আছে না প্রথমটা, এই 400-র সাথে 10⁻³ দিয়ে দিলেও হয় -3 মিটার, এটা মিটার হয়ে গেছে। ওকে স্যার, কোনো সমস্যা আছে? তাহলে আমাদের যদি মিলিমিটার থাকে 10⁻³ দিয়ে দিলি হয়ে যাবে। হ্যাঁ, তারপর দেখো পুরুত্বটা আমার মিলিমিটারে দেওয়া আছে। তাহলে এখন দেখো দৈর্ঘ্যকে বলা হয়, দৈর্ঘ্যকে প্রকাশ করব এল দ্বারা, এই দৈর্ঘ্যকে এল দ্বারা, প্রস্থকে প্রকাশ করব আমি বি দ্বারা, ঠিক আছে, আর পুরুত্বকে প্রকাশ করব আমি টি দ্বারা, ঠিক আছে। তাহলে এল বি আর টি পাই গেলাম। ইয়ং মডুলাস তো দিয়েই দিছে নিউটন পার বর্গমিটার, তো এইটাকে আর ভাঙানোর কোনো প্রয়োজন নাই, এটা কি আর ভাঙানোর কোনো প্রয়োজন নাই। বলছে কি স্যার, তবে 60 ডিগ্রি বিক্ষেপ দেওয়ার জন্য স্প্রিং কর্তৃক কত টর্ক নির্ণয় করতে হবে, মানে টর্ক মানে কতটুকু বল নির্ণয় করতে হবে। তো 60 ডিগ্রি যখন আমার এটা রেডিয়ানে নিতে হবে, 60 থিটার মান কী করতে হবে আমার রেডিয়ানে নিতে হবে। অ্যান্ড রেডিয়ানে কীভাবে নিব স্যার, বুঝাই দিতেছি তোমাদের রেডিয়ানে কীভাবে নিতে হবে। দেখো স্যার আমার মান কত 60 ডিগ্রি, ঠিক আছে, 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু কত 60 ডিগ্রি। 60 ডিগ্রিকে তুমি কি করবা, এখানে 60 ডিগ্রিতে তাহলে 60 ডিগ্রির যদি আমরা 180 ডিগ্রির বেশি নিই, তাহলে 180 ডিভাইডেড বাই কত 3, তাহলে কত আসে স্যার আমার 180 সমান সমান আমরা লিখতে পারি কত কৌণিক বা কোণের সময় 180-র মান কত পাই লিখলেও হয়, পাই সমান সমান 180 ডিগ্রি। ম্যাথ 1-এ করে আসছো তোমরা এই রকমের অঙ্ক। তাহলে পাই ইকুয়াল টু কত 180, কিন্তু এখন এই পাইটার আমরা সাংখ্যিক ভাষায় নিয়ে নেব 3.1416 ডিভাইডেড বাই 3, তখন আসবে কত 1.05 রেডিয়ান, ঠিক আছে। বুঝতে পারছি কথা। প্রথমে থিটারে তুমি নিবা, এটার 180 ডিগ্রির বেসে ভাঙানোর চেষ্টা করবা, তাহলে 180 ভাগ 3 তার মানে কত 60 ডিগ্রি। একটা 180 ডিগ্রি কোণ সমান সমান বলা হয় কি 1 পাই বা 1 রেডিয়ান। ওই 1 রেডিয়ানটা আবার তুমি 3.1416 বেসে নিয়ে ভাঙাবা, পাই ইকুয়াল টু কত 3.1416, সেটারে 3 দিয়ে ভাগ করবা, দেখো এখানে মান এসে যাবে। যদি তোমার 45 ডিগ্রি থাকে, এটা তো 60 ডিগ্রি, আমি যদি তোমার 45 ডিগ্রি বেসটা দেখাই 45, আরে থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি, সেক্ষেত্রে দেখো তোমার থিটা ইকুয়াল টু হবে কি, তাহলে 45 হয় কত 180, এখন 45 পাওয়া যাবে কত 4 4 16, 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমার 4 দিয়ে ভাগ করলে দেখো এখানে আবার হবে কত, এই 180-র পরিবর্তে আমি লিখতে পারি পাই, আর এখানে কত 4, তাহলে পাইয়ের মান কত স্যার 3.1416, ঠিক আছে। 14 লিখলাম, 16 লিখলাম না, কারণ আমার তো জায়গায় শর্ত। এখন এটা 4 দিয়ে ভাগ করলে যে মানটা আসবে সেটাই মূলত এই রেডিয়ানের মান। বুঝতে পারছি স্যার। 145 যদি 45 ডিগ্রি থাকে তাহলে এবার 4 দিয়ে ভাগ, কারণ কি নাহলে 45 হচ্ছে না। এখন যদি আবার থাকে 90 ডিগ্রি, তাহলে কিভাবে করবা সেটাও দেখা দিচ্ছি। এই যে এখানে 90 ডিগ্রি আছে না, এই যে 90 ডিগ্রি, এখানে 180 ডিগ্রির পরিবর্তে সরি ওখানে না, এখানে হবে একটু পরিবর্তন, দেখো তবু দেখাচ্ছি, যদি মুছে ফেলাইছি। আচ্ছা, এখানে তোমার ধরো মান আসছে কত 90 ডিগ্রি, এখন 90 এখানে লাগবে কত তোমার, তাহলে 180 ভাগ কত 2 দিয়ে ভাগ করলে কত 90 হয়ে যাবে। তাহলে পাই ভাগ কত, এখানে হবে 2, এখানে হবে কত 2, এখানেও ভাগ হবে 2 দিয়া,
এই জাস্ট থিটাটা রেডিয়ান করার সিস্টেম কি 180 বেসে নিবে, তারপর ওটা কি পাই বেসে নিয়ে মানটা করে দিবা। যদি কেউ না বুঝি তাহলে আবার বললো, আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো আমার এখানে সব মানগুলো রেডি হয়ে গেছে, জাস্ট এই সূত্রটায় বসাই দিব। ঠিক আছে, এটা হলো টর্কের সূত্র। কিসের সূত্র স্যার? টর্কের সূত্র। টি ইকুয়াল টু ই বি টি কিউব আর কত 12L ইন্টু থিটা। ঠিক আছে, 12L ইন্টু কি থিটা। তাহলে তো সূত্র তো সহজই, আমাদের বেশি কোনো ঝামেলার কিছু তো আমি দেখি না। এই মানগুলো কত আমার 120 10 টু দি পাওয়ার কত 9, 120 10 টু দি পাওয়ার 9 কে ইয়ং মডুলাসের মান। এই যে এই 120 ইয়ং মডুলাসের মান, সব উপরের মানটাকে ক্যালকুলেটারে একবার কইরা তারপর কি নিচের মানটারে করবা, তাইলেই হয়ে যাবে। আর যদি ক্যালকুলেশন কেউ না পারো সেটা আমারে বললো, আমি করাই দিব। ঠিক আছে, তো আজকের ক্লাসটা তোমাদের এই পর্যন্তই সীমাবদ্ধ। আর যদি এরপর এই টপিক নিয়ে তৃতীয় অধ্যায় যদি নিয়ে কারো সমস্যা থাকে তাহলে আমার একটু জানাইও, আমি তাহলে সামনের যদি সমস্যা না থাকে তাহলে আমি সামনের অধ্যায় চলে যাব। আর যদি সমস্যা থাকে তাহলে পরবর্তী এটা নিয়ে আরেকটু আলোচনা করব। আর এই ম্যাথগুলো একটু বাসায় বসে করো, যদি কারো সমস্যা থাকে আমারে বইলো। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।